শুভ সন্ধ্যা সবাইকে। আজ 25 ফেব্রুয়ারি মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো শ্রীভূমিতে অ্যাডভান্টেজ আসাম দ্বিতীয় সংস্করণ উপলক্ষে 121 কোটি টাকার মৌ স্বাক্ষরিত। অ্যাডভান্টেজ আসাম 2.0 হাইলাকান্দিতে 32 কোটির মৌ স্বাক্ষর। আসামে 50,000 কোটি টাকা বিনিয়োগ করবে আদানি গ্রুপ। ধামাইলকে স্বীকৃতি, মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা সম্মিলিত লোকমঞ্চের। গতি ঘন্টা 1100 কিলোমিটার, দেশের প্রথম হাইপারলুপ ট্রেনের লাইন বানালো আইআইটি মাদ্রাজ। কুম্ভ নিয়ে আপত্তিকর পোস্ট সোশিয়ালে, 140টি অ্যাকাউন্টের বিরুদ্ধে এফআইআর পুলিশের। 1 এপ্রিল থেকে সিম কার্ড সংক্রান্ত নিয়মে বড় পরিবর্তন, এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। জমি অধিগ্রহণ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠক শ্রীভূমিতে। পরিকল্পিত ষড়যন্ত্রের শিকার মাহবুবুল, বললেন রজত শরীফ। এবং সর্বশেষ খবরটি হলো রেহাই মূল্যে কৃষি যন্ত্রপাতির জন্য আবেদন। এবারে শুনুন বিস্তারিত খবর। রাজ্যে অনুষ্ঠিত অ্যাডভান্টেজ আসাম দ্বিতীয় সংস্করণ উপলক্ষে শ্রীভূমি জেলায় আজ 32 জন শিল্পোদ্যোগীদের পক্ষে জেলা প্রশাসনের সাথে 121 কোটি টাকার অধিক বিনিয়োগের জন্য মৌ বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরিত হয়েছে। এই উপলক্ষে আজ শ্রীভূমি জেলা পরিষদ কার্যালয়ের সভাকক্ষে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর পৌরোহিত্যে জেলার শিল্পোদ্যোগীদের সাথে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় গুয়াহাটিতে অনুষ্ঠিত অ্যাডভান্টেজ আসাম কার্যসূচির প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান ও উদ্বোধনী ভাষণ সরাসরি সম্প্রচার করে দেখানো হয়। আজ বিভিন্ন ক্ষেত্রের শিল্পোদ্যোগীদের পক্ষে জেলা প্রশাসনের সাথে মৌ স্বাক্ষরিত হয়। এতে মাইন ও মিনারেল সামগ্রী রপ্তানি, মশলা প্রস্তুত, কাঠের আসবাবপত্র, একক ব্যবহার্য কাপ প্লেট নির্মাণ, খাদ্য ও পানীয় উদ্যোগ স্থাপন, ফিশারি, কৃষি ও নার্সারি, শুকনো মাছ, মাশরুম চাষ, বেকারি, স্ন্যাক্স, আদা পাউডার, হার্ডওয়্যার, জিমনেশিয়াম, টাইলস ও স্যানিটারি, গ্রোসারি শপ, নার্সিং হোম, অটোমোবাইল, স্টোন চিপস প্রস্তুত, পানীয় জল প্যাকেজিং, শস্য মিলিং ও প্যাকেজিং, বৈদ্যুতিক সরঞ্জাম, পশুখাদ্য, কস্টিক সোডা সরবরাহ ইত্যাদির মতো বিভিন্ন ক্ষেত্রে এই বিনিয়োগ করা হবে। এর ফলে জেলায় প্রায় 784 জনের কর্মসংস্থাপনের সম্ভাবনা রয়েছে। অনুষ্ঠানে জেলা আয়ুক্ত উদ্যোক্তাদের জেলায় বিনিয়োগের জন্য ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি আরো বেশি বিনিয়োগ করতে আহ্বান রাখেন এবং প্রশাসনের পক্ষে সহযোগিতার আশ্বাস দেন। আজ অনুষ্ঠানে দেশের সর্বোচ্চ পর্যায়ের শিল্পোদ্যোগীদের উদ্যোগ স্থাপনের সফলতার কাহিনীও প্রদর্শন করে দেখানো হয়। অনুষ্ঠানে জেলা শিল্প ও বাণিজ্য কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা আয়ুক্ত উদয় শঙ্কর দত্ত শিল্পোদ্যোগীদের সাথে এই মৌ স্বাক্ষর করেন। এতে অন্যান্যদের মধ্যে জেলা পরিষদের সিইও মুন গগৈ, আমদানি রপ্তানি সংস্থার সভাপতি অমরেশ রায়, জেলা শিল্প ও বাণিজ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার সুষনাথ নাথ, জেলা তথ্য ও জনসংযোগ আধিকারিক ইফতিকার জামান প্রমুখ অংশগ্রহণ করেন। পরবর্তী খবরটি হলো অ্যাডভান্টেজ 2.0 হাইলাকান্দিতে 32 কোটির মৌ স্বাক্ষর। বিনিয়োগ ও পরিকাঠামো শীর্ষ সম্মেলন অ্যাডভান্টেজ দ্বিতীয় সংস্করণ উপলক্ষে হাইলাকান্দি জেলার 92 জন উদ্যোগপতি 32 কোটি টাকা বিনিয়োগের জন্য মৌ স্বাক্ষর করেছেন। হাইলাকান্দি শহরের রবীন্দ্র ভবনে মঙ্গলবার প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক সভায় এই চুক্তি স্বাক্ষর করা হয়। স্বাক্ষর অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে জেলা আয়ুক্ত নিসর্গ হিমারে বলেন, হাইলাকান্দি জেলায় শিল্প, নির্মাণ, কৃষি, ফিশারি ইত্যাদি ক্ষেত্রে বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে। জেলায় কৃষি, উদ্যান শস্য, ফিশারি ইত্যাদি ক্ষেত্রের জন্য জমি প্রস্তুত হয়ে রয়েছে। শুধু দরকার শিল্প উদ্যোগের মনোভাব নিয়ে প্রযুক্তির ব্যবহার। শিল্প উদ্যোগীরা এগিয়ে আসলে প্রশাসন থেকে সব ধরনের সহায়তার হাত বাড়ানো হবে বলে ডিসি উল্লেখ করেন। এক্ষেত্রে রাজ্য সরকারের শিল্প বিভাগের পোর্টালে কমন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। এরপর আবেদনকারীর সব প্রয়োজনীয় কাজ বৈজ্ঞানিক পদ্ধতিতে নির্দিষ্ট সময়ের মধ্যে সব বিভাগ থেকে এগিয়ে দেওয়া হবে। এজন্য জেলায় বিনিয়োগ উপযোগী পরিবেশ বান্ধব অবস্থা সৃষ্টি করে দেওয়া হয়েছে। শুরুতে জেলা শিল্প ও বাণিজ্য বিভাগের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ফরিদা ইয়াসমিন জানান, কমন অ্যাপ্লিকেশন ফর্মের জন্য পোর্টাল ইওডিবিতে গিয়ে তা ফিল আপ করতে হবে। অনুষ্ঠানের শুরুতে গুয়াহাটিতে অনুষ্ঠিত অ্যাডভান্টেজ দ্বিতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ভাষণ বড় পর্দায় দেখানো হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট বাচিক শিল্পী শঙ্কর চৌধুরী। পরবর্তী খবরটি হলো আসামে 50,000 কোটি টাকা বিনিয়োগ করবে আদানি গ্রুপ। আজ থেকে গুয়াহাটিতে অ্যাডভান্টেজ আসাম 2.0 সামিট শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বোধন করা অ্যাডভান্টেজ আসাম শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে দেশের প্রখ্যাত শিল্পপতি গৌতম আদানি আসামে 50,000 কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করেছেন। আদানি গ্রুপ বিমানবন্দরে পরিকাঠামো উন্নয়ন, এরোসিটি, শহরাঞ্চলে গ্যাস বিতরণ, ট্রান্সমিশন, সিমেন্ট এবং আসাম সড়ক পরিবহনে 50,000 কোটি টাকা বিনিয়োগ করবে।
আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি বলেন, আজ আমি অত্যন্ত গর্বের সঙ্গে ঘোষণা করছি যে আদানি গ্রুপ আসামে 50,000 কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। তিনি বলেন, আদানি গ্রুপের বিনিয়োগ আসামের অর্থনীতিকে শক্তিশালী করবে এবং এর উন্নয়নে সহায়তা করবে। তিনি বলেন, এই উপলক্ষে দাঁড়িয়ে আমি অনুভব করছি যে 2003 সালে গুজরাটের পুনরুত্থানের সঙ্গে সঙ্গে বিনিয়োগের এই উত্থান শুরু হয়েছিল। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গি আইকনিক ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিটে পরিণত হয়েছে, যা একটি স্ফুলিঙ্গ হিসেবে শুরু হয়েছিল তা এখন একটি জাতীয় আন্দোলন হিসেবে আবির্ভূত হয়েছে, যা প্রতিটি রাজ্যকে বিনিয়োগ চালিত অর্থনৈতিক রূপান্তরের শক্তি গ্রহণ করতে অনুপ্রাণিত করছে। পরবর্তী খবরটি হলো ধামাইলকে স্বীকৃতি, মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা সম্মিলিত লোকমঞ্চের। বাঙালি জাতির কৃষ্টি সংস্কৃতি ও আবেগের সাথে জড়িত ধামাইল নৃত্যকে বলতে গেলে এক প্রকার সরকারি স্বীকৃতি প্রদান করলো আসাম সরকার। 24 ফেব্রুয়ারি সোমবার যুবর বিনোদনী অনুষ্ঠানের মঞ্চে পরিবেশিত হলো বাঙালির ঐতিহ্যবাহী ধামাইল নৃত্য। গুয়াহাটিতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংবর্ধনার জন্য আয়োজিত অনুষ্ঠানে রাজ্য সরকার প্রথমবারের মতো ধামাইল নৃত্যকে অন্তর্ভুক্ত করেছে। আর এতে অত্যন্ত খুশি ব্যক্ত করে এ ধরনের উদ্যোগ নেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে। শিলচরের লোকচর্চা বিষয়ক সংগঠন সম্মিলিত লোকমঞ্চ শিলচর এ ব্যাপারে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সংস্থার সভাপতি ডক্টর অনুপ কুমার রায় বলেন, ধামাইল আমাদের প্রাণের উৎসব, যা আমাদের সামাজিক জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সুতরাং ধামাইলের স্বীকৃতিতে আমরা ভীষণভাবে আনন্দিত এবং এজন্য আমাদের সংস্থা সম্মিলিত লোকমঞ্চ মুখ্যমন্ত্রীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে। তিনি জানান, 2022 সাল থেকে ধামাইল নিয়ে আমাদের আন্দোলন শুরু হয়েছে। আমরা প্রথমে জেলা ভিত্তিক ও পরবর্তীতে বরাক উপত্যকা ভিত্তিক সমাবেত ধামাইল নৃত্য ও ধামাইল কন্যা প্রতিযোগিতা আয়োজনের মধ্য দিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি। অনুপবাবু জানান, সারা বিশ্বের সঙ্গে সঙ্গতি রেখে গত বছর 26 মে আমরা আন্তর্জাতিক ধামাইল দিবস উদযাপন করেছি এবং পরবর্তীকালে কাছাড়ের জেলা শাসক মারফত রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করে ধামাইলকে ঐতিহ্যবাহী নৃত্য হিসেবে ইউনেস্কো দ্বারা আন্তর্জাতিক স্বীকৃতির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছি। তিনি আরো বলেন, আমাদের দাবির সপক্ষে অন্যান্য সংস্থা এগিয়ে আসছে এবং এতে আমরা অত্যন্ত খুশি। আমরা সকলের সহযোগিতা চাই। পরবর্তী খবরটি হলো 7 ঘন্টা 1100 কিলোমিটার দেশের প্রথম হাইপারলুপ ট্রেনের লাইন বানালো আইআইটি মাদ্রাজ। ও ঘন্টায় 1100 কিলোমিটার গতিতে ছুটবে ট্রেন, আর তা ছুটবে ভারতের মাটিতেই। এমনই সম্ভাবনার কথা জানিয়েছেন ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আইআইটি মাদ্রাজে তৈরি করা হয়েছে দেশের প্রথম হাইপারলুপ লাইন। 422 মিটার দীর্ঘ এই লাইনটি তৈরি করা হয়েছে রেল মন্ত্রকের সহযোগিতায়। দাবি করা হচ্ছে এই হাইপারলুপ ট্রেনের গতি হবে ঘন্টায় 1100 কিলোমিটার, যা কিনা বুলেট ট্রেনের থেকেও বেশি। তবে কি এই স্বপ্নের প্রজেক্ট শুরু হওয়া শুধু সময়ের অপেক্ষা? রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই হাইপারলুপ লাইনের ভিডিও সংবাদ মাধ্যমে প্রকাশ করে জানিয়েছেন, ভারতে এই ট্রেন চালু হলে তা পরিবহন এবং গতির দুনিয়ায় যুগান্তকারী পরিবর্তন আনবে। সূত্রের খবর, এই ট্রেনটি চালানো হবে এমন একটি টিউবের মধ্য দিয়ে যেখানে থাকবে না কোনো বাতাস, ফলে সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় বায়ুমণ্ডলের কোনো বাধার সম্মুখীন হবে না ট্রেনটি, যার ফলে খুবই দ্রুত গতিতে ছুটতে পারবে এই ট্রেনটি। মূলত ইলেকট্রিকে চলা এই ট্রেনটিতে থাকবে কেবল একটি কামরা। অপরদিকে 1 এপ্রিল থেকে সিম কার্ড সংক্রান্ত নিয়মে বড় পরিবর্তন। সাইবার জালিয়াতি এখন বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ভারতে সাইবার অপরাধের অনেক ঘটনা দেখা গেছে ও ভারত সরকারও এটি মোকাবিলায় নিরন্তর কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতায় সিম সম্পর্কিত একটি নতুন নিয়ম শীঘ্রই আসতে চলেছে। এ বিষয়ে টেলিকম অপারেটরদের নির্দেশিকা জারি করা হয়েছে। প্রতিবেদন অনুসারে নির্দেশিকায় বলা হয়েছে যে টেলিকম অপারেটরদের গ্রাহকদের কাছে সিম কার্ড বিক্রিকারী ব্যক্তিদের নিবন্ধন করতে হবে। যদিও এটি কোনো নতুন নির্দেশিকা নয়, তবুও এটি মেনে চলার সময়সীমা 31/মার্চ 2025 পর্যন্ত বাড়ানো হয়েছে। সাইবার জালিয়াতি মোকাবিলায় সরকার নতুন সিম কার্ড ইস্যু করার জন্য আরো কঠোর নিয়ম আরোপ করেছে। এই পদক্ষেপটি সেই সব ব্যক্তিদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে যারা তাদের নামে সর্বোচ্চ 9টির বেশি সিম কার্ড নিবন্ধন করেছে। আমরা আপনাকে বলি যে বর্তমান নিয়ম অনুসারে একজন ব্যক্তি তার নামে সর্বাধিক 9টি সিম কার্ড কিনতে পারবেন। যারা সিম কার্ড বিক্রি করেন তাদেরও নিবন্ধন করা হবে। নতুন নিয়ম অনুযায়ী টেলিকম কোম্পানিগুলিকে তাদের এজেন্ট, ফ্র্যাঞ্চাইজি এবং সিম কার্ড বিক্রেতাদেরও নিবন্ধন করতে হবে। যদি তারা তা করতে ব্যর্থ হয় তাহলে 1 এপ্রিল থেকে তাদের সিম কার্ড বিক্রি নিষিদ্ধ করা হবে। প্রতিবেদনে বলা হয়েছে যে এই নতুন নিয়মে সিম ইস্যু করার প্রক্রিয়া স্বচ্ছতা এবং সুরক্ষার একটি অতিরিক্ত স্তর যুক্ত করেছে।
এখনো পর্যন্ত রিলায়েন্স জিও, ভোডাফোন আইডিয়া এবং ভারতী এয়ারটেলের মতো বেসরকারি টেলিকম অপারেটররা তাদের নিবন্ধন সম্পূর্ণ করেছে, যেখানে ভারত সঞ্চার নিগম লিমিটেড এখনো তা করেনি। বিএসএনএলকে সমর্থন করার জন্য সরকার সিম ডিলার নিবন্ধনের জন্য 2 মাস সময় বাড়িয়েছে। 1 এপ্রিল 2025 থেকে শুধুমাত্র নিবন্ধিত সিম কার্ড পরিবেশকরা গ্রাহকদের কাছে সিম কার্ড বিক্রি করার জন্য অনুমোদিত হবে। পরবর্তী খবর কি হলো, কুম্ভ নিয়ে আপত্তিকর পোস্ট সোশিয়ালে 140টি অ্যাকাউন্টের বিরুদ্ধে এফআইআর পুলিশের। প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ মেলা, তাতে যোগ দিয়েছেন কোটি কোটি পুণ্যার্থী, তবে তা নিয়ে বিভিন্ন আপত্তিকর পোস্ট সোশ্যাল মাধ্যমে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে। তার ভিত্তিতে বিভ্রান্তিকর বিষয়বস্তু ছড়ানোর অভিযোগে 140টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে 13টি এফআইআর দায়ের করেছে পুলিশ। মহাকুম্ভের ডিআইজি বৈভব কৃষ্ণ এই তথ্য জানিয়েছেন। কিছুদিন আগেই কুম্ভ মেলায় মহিলাদের স্নানের আপত্তিকর ভিডিও সোশ্যাল মিডিয়ায় বিক্রির অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং একটি টেলিগ্রাম চ্যানেলের বিরুদ্ধে এফআইআর করেছিল উত্তরপ্রদেশ পুলিশ। তারপরে এই ধরনের আপত্তিকর পোস্ট সামাজিক মাধ্যমে নজরদারি বাড়িয়েছে উত্তরপ্রদেশ পুলিশের সোশ্যাল মিডিয়া সেল। আরও বেশ কিছু অ্যাকাউন্টে বিভ্রান্তিমূলক পোস্ট দেখাই তৎপরতার সঙ্গে ব্যবস্থা নেয় পুলিশ। এদিকে আগামীকাল বুধবার 26 ফেব্রুয়ারি মহাকুম্ভের শেষ দিন। মহাশিবরাত্রির কারণে ওই দিন ত্রিবেণী সঙ্গমে পুণ্যার্থীদের ব্যাপক সমাগম হতে পারে বলে আশা করা হচ্ছে। সেই ভিড় নিয়ন্ত্রণে মেলা পুলিশ পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ডিআইজি। এছাড়া মহাকুম্ভ মেলাকে ঘিরে যানজটের সমস্যা নতুন কিছু নয়, তার জন্য পুলিশ প্রস্তুত বলে তিনি জানিয়েছেন। ডিআইজি বলেন, এলাকার কোথাও যাতে যানজট না হয় সেজন্য চেষ্টা করা হবে। সমস্ত ব্যবস্থা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ তৎপর রয়েছে। যতই ভিড় হোক না কেন আমরা সম্পূর্ণ প্রস্তুত, রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দাবি করেছেন। এখনো পর্যন্ত 62 কোটি পুণ্যার্থী ইতিমধ্যেই প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান করেছেন। অন্যদিকে মহাশিবরাত্রির স্নানকে ঘিরে অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশনে ব্যাপক ভিড় হওয়ার আশঙ্কা করা হচ্ছে। তার জন্য স্টেশনে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। মোট 350 জনেরও বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে পুরো স্টেশন জুড়ে। চারদিকে ব্যারিকেড দেওয়া হয়েছে। তাছাড়া যাত্রীদের সুবিধার্থে নিয়মিত ট্রেনের ঘোষণা করা হচ্ছে। ট্রেন প্ল্যাটফর্মে আসার পরই পুণ্যার্থীদের ভিতরে যেতে দেওয়া হচ্ছে। প্ল্যাটফর্মের ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী যাতে প্রবেশ না করতে পারেন তা নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের ডেপুটি সুপার যশবন্ত সিং। পরবর্তী খবরটি হলো, জমি অধিগ্রহণ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠক শ্রীভূমিতে। আরকে এবং এলএ শাখার কর্মকর্তাদের নিয়ে এক বৈঠক করলেন শ্রীভূমির জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী। শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে মূলত জমি অধিগ্রহণ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করতে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত ওই বৈঠকে জেলা আয়ুক্ত কার্যালয়ের আরকে এবং এলএ শাখার কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। অন্যদিকে শ্রীভূমি জেলা স্বাস্থ্য সমিতি এবং রাষ্ট্রীয় স্বাস্থ্য অভিযানের উদ্যোগে জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে অতিরিক্ত জেলা আয়ুক্ত মিনার্বা দেবী আরামের সভাপতিত্বে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম সম্পর্কিত এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন সহকারী আয়ুক্ত রূপক মজুমদার, সহকারী আয়ুক্ত আলমগীর লস্কর, স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালিকা ডক্টর সুমনা নাইডিং সহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা। পরবর্তী খবরটি হলো, হাইলাকান্দি জেলার জনজাতি কৃষকদের জন্য গ্রাম উৎকর্ষ অভিযান প্রকল্পে 90% রেহাই মূল্যে পাওয়ার টিলার, পাওয়ার পেডি থ্রেশার এবং পাওয়ার উইডার বিতরণ করা হবে। ফরেস্ট রাইট অ্যাক্টের আওতায় বসবাসকারী জেলার জনজাতি প্রার্থীদের আগামী 3 মার্চের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। আবেদন হাইলাকান্দি কৃষি বিভাগের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কার্যালয়ে জমা দেওয়া যাবে। বিশদ বিবরণ ওই কার্যালয়ে পাওয়া যাবে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। পরবর্তী খবরটি হলো, পরিকল্পিত ষড়যন্ত্রের শিকার হয়েছেন ইউএস টিমের উপাচার্য মাহবুবুল হক। গভীর রাতে ঘরে প্রবেশ করে আসাম পুলিশ যেভাবে শিক্ষাবিদ মাহবুবুল হককে গ্রেফতার করেছে তা রীতিমতো আশ্চর্যজনক। এক বিশ্ববিদ্যালয়ের আচার্যের সঙ্গে পুলিশ যা করেছে তা নজিরবিহীন বলে মন্তব্য করেন করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। শ্রীভূমি জেলা কারাগারে গিয়ে মাহবুবুল হকের সঙ্গে সাক্ষাৎ করেন প্রদেশ ও জেলা কংগ্রেস কর্মকর্তারা। সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় অসৎ উপায়ে ছাত্রছাত্রীদের সাহায্য করার অভিযোগে গ্রেফতার করা হয় ইউএস টিমের আচার্য মাহবুবুল হককে। শনিবার তাকে শ্রীভূমি সদর থানায় নিয়ে আসা হয় এবং পরবর্তীতে আদালতে হাজির করা হয়। আদালতের নির্দেশে রাতেই প্রেরণ করা হয় জেলে। সোমবার প্রদেশ কংগ্রেস সহ সভাপতি শরীফুজ্জামান লস্কর, করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী, শহর ব্লক কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্ত, জেলা কংগ্রেস সহ সভাপতি আবুল কালাম তাবাদার সহ জেলা কংগ্রেস কর্মীরা জেলা কারাগারে গিয়ে মাহবুবুল হকের সঙ্গে সাক্ষাৎ করেন।
জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী অভিযোগ করেন, পরিকল্পিতভাবে শিক্ষাবিদ মাহবুবুল হককে ফাঁসানো হয়েছে। মূলত রাজনৈতিক চক্রান্তের শিকার হয়েছেন মাহবুবুল। দীর্ঘদিন ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী মাহবুবুলকে শাস্তি দিতে উঠে পড়ে লেগেছেন। তবে একজন আচার্যকে যেভাবে ঘর থেকে পুলিশ আটক করেছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন। তিনি আরো বলেন, সাংসদ রকিবুল হোসেন এবং তার নিরাপত্তা রক্ষীকে মারধরের সঙ্গে জড়িতদের আটক করতে ব্যর্থ আসাম পুলিশ শিক্ষাবিদ মাহবুবুল হককে রাতে একজন অপরাধীর মতো আটক করে বীরত্ব দেখিয়েছে বলে ক্ষোভ ব্যক্ত করেন। অন্যদিকে প্রদেশ কংগ্রেস সহ সভাপতি শরীফুজ্জামান লস্কর বলেন, মাহবুবুল হকের মতো একজন শিক্ষাদরদী ব্যক্তিকে এমন অপরাধে আটক যা এখন পর্যন্ত প্রমাণিত হয়নি। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।